يا صالح آتاك الله ابنا صالحا وهو ولدي ومحبوبي ومحبوب الله تعالى سيكون شانه في الأولياء والأقطاب كشاني بين الأنبياء والرسول আমি রাসূলুল্লাহ তুমি আবু সালেহকে বলছি তোমাকে আল্লাহ একজন নেককার সন্তান দিবেন যেই সন্তানের নাম হবে আব্দুল কাদের সেই সন্তানটা হচ্ছে আমি নবীর সন্তান আল্লাহর মাহবুব আমি নবীর মাহবুব আল্লাহর মাহবুব অনতি বিলম্বে তার সম্মান তার ইজ্জত এতটুকু আল্লাহ বুলন্দ করবেন সকল নবী 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 24,000 পয়গম্বরের উপর যেমনি ভাবে আমি নবীর ইজ্জত ঠিক তেমনি ভাবে তোমার সন্তান আব্দুল কাদেরের শান সকল ওলিদের উপরে থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين صدق الله المولانا العظيم وبلغنا على رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه আল্লাহ বলেন আমার নিয়ামত পেতে চাও প্রত্যেক দিন তো দৈনিক আমার কাছে প্রার্থনা করছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও সঠিক পথ দেখাও আর আমার কাছে আবেদন করো তোমরা আমি আল্লাহ শিখিয়ে দিয়েছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ওই পথের মধ্যে আমাদেরকে আপনি পরিচালিত করুন যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছেন চালাও সে পথে যেই পথে তোমার প্রিয়জন গেছে চলি এভাবে করে আমার কাছে যখন আবেদন করো আমি আল্লাহ তোমাদেরকে একটা পথ দেখিয়ে দিচ্ছি আমার নিয়ামত যদি গ্রহণ করতে চাও তোমাদেরকে 4টা শ্রেণীকে ফলো করতে হবে এই 4টা শ্রেণীকে যদি ফলো করো আমি আল্লাহর নিয়ামত অনায়াসে তোমাদের পর্যন্ত পৌঁছে যাবে এক নম্বর আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম আমি আল্লাহ যাদের উপর নিয়ামত বর্ষণ করেছি সেখান থেকে 4টা রাস্তা আছে এই 4টা রাস্তায় তোমাদেরকে অনুসরণ করতে হবে সেখান থেকে একটা হচ্ছে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন একটা হচ্ছে আম্বিয়া ইকরামের পথ সকল আম্বিয়া ইকরাম এদের পথের মধ্যে যারা থাকবে এরা নিয়ামত পাবে সিদ্দিকিন সিদ্দিকে আকবরের মতো সাদাকত ইশকে রাসূল যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি নিয়ামত পাবে ইমাম আলী মাকাম সার দিয়েছেন কি জন্য এটার উপর যদি তুমি অটল থাকো এই শুহাদা ইকরামকে ফলো করার কারণে তোমার উপর আল্লাহর নিয়ামত যাবে আরেকটা হচ্ছে সালিহিন আল্লাহর হক নেককার বান্দা যারা কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে ইসলামকে এস্টাবলিশ করে যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু যাদের উপর আল্লাহ রাজি যারা আল্লাহর উপর রাজি এদের পথকে যারা ফলো করবা এদের মাধ্যমে আমি আল্লাহর নিয়ামত পাবে আরেকটু বড় করে বলেন গাউসে জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি এমন এক ওলি সমগ্র বাংলার মানুষ তাদের অবদান বলতে পারবে না আজকে যেমনি ভাবে বিভিন্ন জায়গায় আমরা যখন নর্থ বেঙ্গল বা বিভিন্ন জায়গায় যাই কোনো একটা মাহফিলে আমরা দেখি সেখানে একটা মাদ্রাসার প্রয়োজনীয়তা করত সেখানের কার মানুষগুলি সঠিক দিক নির্দেশনা পেতে কত পিছিয়ে রয়েছে আজকে আমরা শাহীন শাহী শ্রীকোট আওলাদ রসুল রসুল পাকের খানদানের কারণে আমরা ঘরে বসে ইসলাম শিখতে পেরেছি যেই সময় ইমাম আলী মাকামের এই হুসাইনি কাফেলাকে নস্যাৎ করে দেওয়ার জন্য ইয়েজিদিরা তৎপর এমন সময় সেই মদিনা মুনাওয়ারা থেকে একজন রাসূলুল্লাহর আওলাদ যার নাম হযরত গিসুদারাজ রহমাতুল্লাহ আলাইহি উনি আফগানিস্তানের কুহে সেখানে সফর করলেন সেখান থেকে পরবর্তীতে উনি 421 হিজরিতে সেখানে গেলেন উনার পরবর্তী বংশধর হযরত মাসউদ মাসওয়ানি রহমাতুল্লাহ আলাইহি উনি সেখান থেকে আবার যেখানে বর্তমানে শ্রীকোটের পাহাড় আওলাদ রাসূলের শাহীন শাহী শ্রীকোটের মার্কাজ শ্রীকোট শরীফ সেই জায়গার মধ্যে উনি তাশরিফ নিলেন পরবর্তীতে ওনাদের সেই বংশধর আস্তে আস্তে 25 নম্বর রাসূলুল্লাহর আওলাদ যার নাম হযরতে গফুর শাহ
উরুফে কাফুর শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনাকে ফাতেহে শ্রীকুট বলা হয়। এই অঞ্চলকে উনি বিজয় লাভ করে এখানে মানুষকে ইসলামের দীক্ষা দিচ্ছেন। রাসূলুল্লাহর সেই মদিনায়ে মুনাওয়ারার ইসলাম তাদের মধ্যে এস্টাবলিশ করছেন। সেই হুসাইনি দ্বারা আস্তে আস্তে সেই বংশ দিয়ে আস্তে আস্তে হযরতে খানি জাহান শাহ রহমতুল্লাহ আলাইহি, খানি জাহান শাহর পুত্র হচ্ছে হযরতে সদর শাহ রহমতুল্লাহ আলাইহির পুত্র কুতুবুল আউলিয়া বানিয়া জামিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুট রহমতুল্লাহ আলাইহি, ওনার মাধ্যমে রাসূলুল্লাহর বংশধর ৪০তম বংশধর গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন। এমন এক জাত আওলাদ রাসূল আমাদেরকে দিয়েছেন যারা জন্মের আগ থেকে সংবাদ পাই। যেই দিন গাউসে পাক দুনিয়াতে আসবেন, আম্মা জান হযরতে মা ফাতেমা, গাউসে পাকের আম্মা জানের নামও ফাতেমা, উনি দেখতে পাচ্ছেন যে আমি দেখতে পাচ্ছি রাসূলুল্লাহর সময় যেমনিভাবে আল্লাহর নবীকে রিসিভ করার জন্য চতুর্দিকে লম্বা লম্বা কতগুলি মহিলা দাঁড়িয়ে আছে। একজন বললেন আমি মারিয়াম ঈসার মা, আরেকজন বললেন আমি ফেরাউনের স্ত্রী আসিয়া, আরেকজন বললেন আমি হাওয়া, একজন এভাবে পরিচয় দিচ্ছেন আমরা আপনার সন্তানকে রিসিভ করার জন্য এসেছি। এক একজনের পাত্রের হাতের মধ্যে নুরানি পাত্র, কেউ পানির পাত্র, কেউ কাফুরের পাত্র। গাউসে পাকের আম্মা জান বলছেন আমার সন্তান আব্দুল কাদের যেদিন আসছেন সেই দিন আমিও এমন একটা দৃশ্য দেখেছি। আর গাউসে পাকের আব্বা জান হযরতে আবু সালেহ জঙ্গি মুসা, উনি স্বপ্নে দেখছেন আল্লাহর নবী সরাসরি ওনাকে বলছেন কারাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে আমি রাসূলুল্লাহকে সেই যেন বাস্তবেই দেখলো। যখন হুজুর গাউসে পাক শাহ বাগদাদ দুনিয়াতে আসবেন, আবু সালেহকে বললেন আবু সালেহ আমার সন্তান আমি নবীর আওলাদ, ইয়া আবা সালিহিন আতাকাল্লাহু ইবনান সালিহান ওয়া হুয়া ওয়ালাদি ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহি তাআলা সায়াকুনু শানুহু ফিল আউলিয়া ওয়াল আকতাব কাশানি বাইনাল আম্বিয়া ওয়ার রাসূল। আমি আব্দুল কাদের, আমি রাসূলুল্লাহ, তুমি আবু সালেহকে বলছি তোমাকে আল্লাহ একজন নেককার সন্তান দিবেন, যেই সন্তানের নাম হবে আব্দুল কাদের। সেই সন্তানটা হচ্ছে শুধুমাত্র ওয়া হুয়া ওয়ালাদি, আমি নবীর সন্তান এবং আল্লাহর মাহবুব, আমি নবীর মাহবুব, আল্লাহর মাহবুব। অনতি বিলম্বে তার সম্মান, তার ইজ্জত এতটুকু আল্লাহ বুলন্দ করবেন, সকল নবী ১ লক্ষ ২ লক্ষ ৩ লক্ষ ২৪,০০০ পয়গম্বরের উপর যেমনিভাবে আমি নবীর ইজ্জত ঠিক তেমনিভাবে তোমার সন্তান আবু সালেহ জঙ্গি মুসার সন্তান আব্দুল কাদেরের শান সকল ওলিদের উপরে থাকবে। তাহলে যারা আসে তারা দুনিয়াতে আসার আগেই বলেন হুজুর খাজা চৌরবি যিনি মাদ্রাসায় পড়েন নাই এমন এক ৩০ পারা কিতাব লিখলেন, ৪৮ পৃষ্ঠা করে ৩০ পারা, কোরআনুল কারীমের ৩০ পারা, আর বুখারী শরীফ ৩০ পারা, রাসূলুল্লাহর দরুদ শরীফের একটা কিতাব একজন মাত্র লেখার জন্য পারমিশন পেয়েছেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। ইনি হচ্ছেন খাজা চৌরবি রহমাতুল্লাহ আলাইহি। কখনো মাদ্রাসায় যান নাই, এমন কতগুলি ওয়ার্ড ইউজ করেছেন, ডিকশনারি খুঁজে সেই শব্দগুলি এখনো পর্যন্ত অর্থ জানেন না। যারা অনুবাদ করেছেন আমাদের আল্লামা মান্নান হুজুর, এম.এ. মান্নান হুজুর, উনি বলছেন আমি অনেক ডিকশনারি খুঁজে দেখেছি, এই শব্দগুলির অর্থ পর্যন্ত পাচ্ছি না, না জানি কিভাবে লিখেছেন। এই খাজা চৌরবি রহমতুল্লাহ এর কাছে জন্মের আগে দেখেন আপন পীর ও মুর্শিদ হুজুর খাজা চৌরবি রহমতুল্লাহ এর কাছে গেলেন শাহিনশাহ শ্রীকুট। আর মুরিদ যখন আপন হক্কানি রব্বানি পীরের কাছে যায়, হয়তো আল্লাহ ছিনিয়ে দেন অথবা নবীজির দামান দড়িয়ে দেন, দুনিয়া আখিরাতের বাদশাহী দান করেন। বললেন এ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি, আমি পীরের লঙ্ঘন খানার মধ্যে এই ২৮ মাইল দূর থেকে পাহাড় থেকে এত বড় আলেম হয়ে, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, এত বড় একজন আলেম হয়ে পাহাড় থেকে লাকড়ি নিয়ে নিজের মাথায় বুঝাই করে আপন পীরের লঙ্গরখানায় পাঠিয়েছ, নাও নিয়ামত নিয়ে যাও, ইয়ে পাক চিজ তুম লে লো, এই পবিত্র জিনিসটা আমি তোমাকে উপহার দিচ্ছি। পরবর্তীতে সেই পবিত্র জিনিস হচ্ছেন তৈয়ব শাহ। পাকতে নতে পাকে বাতে পাক দিল কর দে মুঝে हजरते तैयब शहीशाह हो गदा के वास्ते। सुभान अल्लाह।
পাকে তিনাত পাকে বাতেন, দেহ আপাদ মস্তক সবকিছু পবিত্র। আর এই পাক চিজ, পাকের আরবি নাম হচ্ছে তৈয়ব। পরবর্তীতে রিকোট ওনার নামও দিলেন তৈয়ব শাহ। জন্মের মাত্র 6 থেকে 7 মাস বয়স আপন সন্তানকে নিয়ে গেলেন শিরনি খাওয়ানোর জন্য। আপনারা আমরা যেমনিভাবে একজন হক্কানি রব্বানি আলেমের কাছে নিয়ে যাই, খানকা শরীফে নিয়ে যান, জামিয়াতে নিয়ে যান, আমার একজন উস্তাদের কাছ থেকে আমি আঙ্গুল দিয়ে আমার সন্তানের জবানের প্রথমে আমি এই খাবার দিব, এটা রাসূলুল্লাহর সুন্নাত তাহানিক করানোর জন্য। আর খাজা চরবির দরবারে নিয়ে গেলেন আপন পীর মুর্শিদ রাদিয়াল্লাহু তাআলা খাজা চরবি। এই সন্তানকে দেখে বললেন তৈয়ব, এই মাত্র 6 থেকে 7 মাসের সন্তান। তাকে দেখার সাথে সাথে বললেন তৈয়ব, আগর তুম नहीं खाते तो हम भी नहीं खाऊंगा। একটা লফজ বলে দিলেন যে তৈয়ব, তুমি যদি না খাও আমি নিজেও, আমি চৌরবি খাবো না এই শিরনিগুলি। তখন এই 6-7 মাসের সন্তান মায়ের কোল থেকে বসে গরম গরম শিরনির মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে খাচ্ছেন। আর খাজা চৌরবি দেখে দেখে হাসতেছেন। আল্লাহু আকবার বলেন। বয়স মাত্র 2 বছর। সাধারণত আমাদের সন্তানদেরকে যেমনিভাবে দুধ পান করাই মারা, 2 বছর পর্যন্ত এখন পান করালেন। খাজা চরবির সান্নিধ্যে গেলেন, আপন মা এবং পিতা দুজনই আপন পীরের সান্নিধ্যে এমন সময় একটু দুধ পান করার জন্য শিশু সুলভ আচরণ করলেন। খাজা চরবি রহমতুল্লাহের একটা জবান উনি বলে দিলেন তৈয়ব তুম বড় হোগি, তৈয়ব তুম বড় হোগি, দুধ মত পিও। শুধুমাত্র একটা কথা বলেছেন, তৈয়ব তুমি বড় হয়েছো, উপযুক্ত হয়েছো, তোমার দুধ খাওয়ার বয়সটা এখন আর নেই, সেই জন্য এখন থেকে আর দুধ পান করিও না। সেই দিন থেকে আপন মা আর কখনো 1 ফোঁটা দুধ পান করাতে পারে নাই, বরং আরন আচরণে এই ছোট্ট বাচ্চা আরো ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, বাজি নে মানা কিয়া দুধ नहीं পিউঙ্গা। ইনি গৌসুজ্জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহ। বয়স মাত্র 5 থেকে 6 বছর। রাসূলুল্লাহর সামনে একদিন জিবরিল আমিন এসে বলছেন, নবী গো, এহসান কি? মা হুয়াল ইহসান, এহসান কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমনভাবে ইবাদত করা যেমনিভাবে তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি যদিও বা ওনাকে দেখছো না, কিন্তু তোমার বিবেকে এটা মাইন্ডে সেট আপ থাকতে হবে আল্লাহ তোমাকে দেখছেন। তোমাকে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের শুকরিয়া করতে এসেছো, আল্লাহর ইবাদত এমনভাবে করবা সেখানে হিসাব টিকাস নয়, সেখানে দুনিয়াবি সকল কর্মকাণ্ড ভুলে গিয়ে একমাত্র আল্লাহর সান্নিধ্যে ইবাদত করবে। আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন অথবা আল্লাহকে তুমি দেখছো। আর নামাজ পড়ছেন আব্বাজান, যখন বার্মার মধ্যে হুজুর গাউসুজ্জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি আব্বাজানের নামাজের দৃশ্যটা দেখলেন, যিনি খাজা যিনি কুতুবুল আউলিয়া বানিয়া জামিয়া সৈয়দ আহমদ শাস্ত্রী কোটি রহমতুল্লাহ আলাইহি যিনি জামিয়ার বেনা দিয়েছেন, উনি নামাজ পড়ছেন, সন্তান দেখছে। দেখার পরে এই মাদারজাত বলি বলে দিলেন, আব্বাজান आप नमाज में अल्लाह को देखते हैं, ये मेरा यकीन है, आप नमाज में अल्लाह को देखते हैं, मुझे भी देखना है। আর আপনি নামাজে আল্লাহকে দেখেন, আমাকেও দেখার চেষ্টা করতে হবে। আমাদের আপনাদের সন্তানরা 6 বছর 5 বছর বয়সে নামাজ দূরের কথা, বালেক হলেও নামাজে পৌঁছাতে অনেক কষ্ট হয়ে যায়। 8 বছর বয়স আব্বাজানের সাথে খাজা চরবি রহমতুল্লাহ আলাইহি এই মুরিদে বাসবা হুজুর শাইন শাহ শ্রীকুটের সাথে গেলেন খাজা গরিব নওয়াজের জিয়ারত করতে। গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মাজার পাতের চতুর্দিকে ঘুরছেন, আব্বাজান ভেতরে গিয়ে জিয়ারত করছেন। এই ছোট্ট বাচ্চা চতুর্দিকে একটু ঘোরাঘুরি করছে। এমন সময় দেখলেন একজন বুজুর্গ, একজন আল্লাহর ওয়ালি সুলভ একজন মানুষ, ফেরেশতার মতো কখনো দেখেন নাই, এই একজন বৃদ্ধ মানুষ এসে গাউসুজ্জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিকে আদর করলেন। হুজুর আব্বাজান জিজ্ঞেস করলেন, আমার তৈয়ব কই, তৈয়ব কই? পেয়ে গেলেন। তৈয়ব শাহ রহমতুল্লাহ, বাবা কোথায় গিয়েছো জিজ্ঞেস করলেন। এইবার বললেন, আব্বাজান আমি দেখলাম একজন নুরানি সুরাতের মানুষ আমাকে বড় আদর করেছেন। আর গাউসুজ্জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির আব্বাজান খাজা চরবি বলে দিলেন, ও বেটা ও তো খাজা থে।
বাবা ওঠা তো খাজা গরিব নওয়াজ, যার জিয়ারতে আসেছি, সুবহানাল্লাহ বলেন। মাত্র 11 বছর বয়সে হুজুর গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি 1927 সনে উনি খতমে কোরআন 30 পারা কোরআন অন্তরের মধ্যে ধারণ করলেন হেফজ করে, এবং তাসবিদের উপর উনি অনেক বড় একটা ডিগ্রি অর্জন করে ফেলেছেন। এরপর থেকে 1927 থেকে 1943 সাল পর্যন্ত এই মাত্র 27 বছর বয়সে হুজুর গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এলমে দ্বীনের এলমে ফুনুনের যতগুলি কিতাবপত্র আছে সব কিছু, কোরআন, হাদিস, এজমা, কিয়াস, ফিকা, ফতোয়া সমস্ত এলম শেষ করে উনি একজন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ মুফতি, সর্বশ্রেষ্ঠ ফকি সব কিছু উনি অর্জন করে উনি দাস্তারে ফজিলত অর্জন করেছেন। এলমে শরীয়তের, এলমে তরিকতের এত পায়বন্দ ছিলেন, সেই জন্য পীর আপনাকে নির্বাচন করতে হলে শরীয়ত সম্মত, শরীয়তের জ্ঞান জানে এই ধরনের পীর নির্বাচন করবেন, তখন আপনি পথভ্রষ্ট হবেন না। হুজুর কিবলায়ে আলম যাবতীয় পরিপূর্ণতা লাভ করে সেই শ্রীকুট শরীফের রহমানিয়া মাদ্রাসায় অধ্যক্ষ এবং শিক্ষক হিসাবে এভাবে অবস্থান করছেন। হুজুর গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম বাংলায় এসেছিলেন 1958 সনে, যখন 1954 সনে জামিয়ার ব্যানা দিয়েছেন। এই জামিয়া প্রতিষ্ঠা হওয়ার আরও 4 বছর পর আব্বাজানের সাথে এই চট্টগ্রামে আসলেন। বলুয়ার দিঘির খানকার মধ্যে উনি হুজুর গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আব্বাজান খাজা শাহ শ্রীকুট রহমতুল্লাহ আলাইহি উনি সেখানে খাতমে গাউসিয়া শুরু করেছেন। খাতমে গাউসিয়ার পরে এবার সব বাঙালি আমাদের যত আশিক রাসূল সবাইকে লক্ষ্য করে বলছেন, আমার পরে আমার খলিফার দায়িত্ব পালন করতে পারবে এরকম একজনকে তোমরা নির্বাচন করো। সবাই অপারগতা প্রকাশ করলেন, সবাই নিচের দিকে তাকিয়ে রইলেন। এমন সময় হুজুর খাজা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির নাম সকল আশিক রাসূলরা মিলে উচ্চারণ করলো। সেই দিন আপন আব্বাজান সকল মুরিদানদের অনুরোধে এবং সন্তান যে একজন মাদারজাত ওলি এই বিষয়ে উনি অবগত আছেন বিদায় শরীয়ত তরিকতের একজন যোগ্য পীর হিসাবে ওনাকে মনোনীত করলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাংলাদেশের পীর ভাই বোনদেরকে আরো বলেছেন, তৈয়ব মাদারজাত ওলি হে, তৈয়ব কা मकाम बहुत ऊंचा है, तैयब मदरजात वली है, तुम्हारे लिए ये सिलसिलाए कादरिया आलिया का तमाम काज जो करबार हुजूर ख्वाजा तैयब शाह रहमतुल्लाह अलैह संभालेगा, और तुम्हारे लिए एक आज नौजवान पीर की जरूरत है जो सुन्नते पायबंद है, वो है तैयब शाह। তোমাদের জন্য একজন নওজওয়ান সুন্নতে রাসূলের পরিপূর্ণতা, একজন পীর ও মুর্শিদের প্রয়োজন, আর সেটা আমি তোমাদের জন্য সিলেক্টেড করলাম এই গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। এরপরে হুজুর শুধু তাই নয়, 1958 সনে যখন শ্রীকুট শরীফে গেলেন, সেখানে ঈদের নামাজের ইমামতি, পঞ্জেগানা নামাজের দায়িত্ব হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিকে আপন পিতা, যোগ্য পিতার যোগ্য সন্তানকে উত্তরসূরি করে যাচ্ছেন। যখন 1961 সনে ঈদের নামাজ পড়াবেন, হুজুর কিবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি তৈরি হচ্ছে, এমন সময় বলছেন জলদি করো, তোমারা বহুত কাম সামালনা জরুর হ্যাঁ, তোমার অনেক কাজ কর্ম রয়ে গেছে, এগুলি তোমাকে সামাল দিতে হবে, তাড়াতাড়ি চলো। আর ঈদের ময়দানে সকল মুসল্লিদের সামনে হুজুর গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির ইমামতিতে আপন আব্বাজান সহ ঈদের নামাজ পড়েছেন। সেই জন্য হুজুর আল্লামা শেরে মিল্লাত উবাইদুল হক নাঈমি রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে সেই তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির শান ও আসমত বর্ণনা করেছেন। क्या करें तारीफ ज़ाते शाह तैयब की अनाम, जो करे उसे सिवा है शान और आली मकाम। सुबहानाल्लाह। আমি ক্ষুদ্র জবানে কি তারিফ আপনার করব, আমি যা করছি সব কিছুর ঊর্ধ্বে আপনি তৈয়ব শাহর শান। বানিয়ে
जश्न जुलूसे ईद मिलादुन्नबी पेशवाए अहल सुन्नत सागिरे हर तिश्न काम। सुबहानाल्लाह। इन्हीं बानिए जश्न जुलूसेर प्रवर्तन करेছেন এই গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। হুজুর খ্বাজা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি 1961 সনে যখন শাহিনশাহ শ্রীকুট হুজুর কিবলা বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন, সেই সময়ের মধ্যে হুজুর 61 সনে 10 জিলকত হুজুর কিবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির আব্বা জান এই 61 সালে 10 দিন 40 দিন পর্যন্ত আব্বা জানের পাশে ছিলেন, খেদমত করেছেন, এমনকি সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে খ্বাজা তৈয়ব শাহ রহমতুল্লাহ আব্বা জান গাউসে জামান সৈয়দ আলে রসুল সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ ইন্তেকালের পরপর 1961 সন থেকে এভাবে 1970 সাল পর্যন্ত ধারাবাহিক বাংলার জমিনে আসা যাওয়া করতে লাগলেন। সুবহানাল্লাহ। এখানে এসে শুধুমাত্র অনেকেই আমাদেরকে বিভিন্ন ধরনের অপবাদ দেয়, আসলে যারা জানে না। কারণ এই সঠিক কথাগুলি বুঝার জন্য আগে প্রথমে হেদায়েতের পথে অটল থাকতে হবে। আল্লাহর কোরআন এটাই বলছে, যাকে আল্লাহ গুমরা করে দেয় আল্লাহ তার কখনো হেদায়েত নসিব হয় না। যাকে আল্লাহ মাইয়াহাদিল্লাহু, আল্লাহ যাকে হেদায়েত দান করেন সেই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পায়। সুবহানাল্লাহ। যে চট্টগ্রামে এসে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে নাউজুবিল্লাহ, এখানে এসেছে শ্রীকুটের পাহাড় থেকে। যে গৌসে বাগদাদকে তোমরা দেখো নাই, বাগদাদ শরীফ যাওয়ার তোমাদের সেই সম্বল নেই। বরপীর আব্দুল কাদের জিলানী যেই দিনের সংস্কার করেছিলেন সেই নিয়ামত তোমরা পাবার জন্য সুযোগ নাও থাকলে আমি গাউসে পাকের প্রতিনিধি এখানে এসেছি তোমাদেরকে দেওয়ার জন্য। ইয়ে সিলসিলা तुम्हारा हुजूर गाउसे पाक सल्लल्लाहु अलैहि वसल्लम রাদিয়াল্লাহু তাআলা আনহু के साथ मुताल्लुक है। सुबहानअल्लाह। এই তরিকার মিশনটা হচ্ছে গাউসে পাকের সাথে। আর গাউসে পাকের মারকাজ ওয়াকুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়াইন্নি আলা কদমিন নবী বদরিল কামালি। আমি আব্দুল কাদেরের কদম সমস্ত ওলিদের কাঁধের উপর, আর আমার কাঁধের উপর স্বয়ং নবীজির কদম। একটা ওসিলা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহকে ভয় করো, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নই, এবং আমি আল্লাহ পর্যন্ত আসার জন্য একটা ওসিলা তালাশ করো। হুজুর গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি যখন 61 হিজরিতে যখন হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে গেলেন। আজকে তো অনেকেই রাসূলুল্লাহর জিয়ারত করতে যাওয়া নিষেধ বলে এবং শিরিক বলে অনেকেই দেখবেন এই হজ করার পর আবার সোজা চলে এসেছে, আবার কতগুলি মানুষ এখন মদিনা মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যেই নবীর কারণে হজ পেয়েছেন, যেই নবী হজের মাসনুন শিক্ষা দিয়েছেন, এটা আল্লাহর কোরআনে সরাসরি উল্লেখ না থাকলে ওই ইশারা ইঙ্গিতে অনেক আয়াত আছে আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহর কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে, নবী গো, যখন কেউ নিজের নফসের উপর জুলুম করবে, যখন কেউ গুনাহ করার পরে আপনি নবীর কাছে যাবে, আল্লাহ আপনার নবীর কাছে যাবে কেন? আমরা তো গুনাহ মাফ চাইবো আপনার কাছে। আল্লাহ বলেন নয় নবী গো, তারা যদি নিজের নফসের উপর জুলুম করে গুনাহ করে আপনি নবীর কাছে যায়, তখন সেখানে যদি ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম যাও ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাই, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এবং রাসূল যদি তার পক্ষে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে পাবে। কত সুন্দর কন্ডিশন দিয়ে দিলেন যে আল্লাহর কাছে জীবনের গুনাহ মাফ করাইতে চাও, তাহলে তুমি রাসূলুল্লাহর কদম শরীফে যাও। সুবহানাল্লাহ বলেন। হুজুর গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি 1961 সনে যখন আব্বা জানের সেহলামে যোগদান করার জন্য এখানে আসলেন, এখানকার সমস্যাগুলি দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদের প্রতি অমুখাপেক্ষিতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন সুন্নাহ রেখে যাওয়া আমানত, এই ওয়ারিসগুলি আজকে দ্বীনের এই ওয়ারিস
এই উত্তরাধিকারী রেখে যাওয়ার জন্য এখানে আমি যোগ্য মানুষ দেখছি না, তাদেরকে সবাইকে নিয়ে দ্বীনের সংস্কার করলেন। প্রায় 350 মাদ্রাসা আজকে আঞ্জুমানের অধীনে আছে। এই 350 মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ আলেম প্রতি বছর এলমে দ্বীন ও মিল্লাতের খেদমত বিশ্বের আনাচে কানাচে করে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর কিবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি যখন 1974 সনের শ্রীকূটের মধ্যে 61 সাল থেকে 71 থেকে 75 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা, এই অবস্থার মধ্যে হুজুর কিবলায়ে আলম বাংলার জমিনে আসেন নাই। আপন মুরিদদের বাংলাদেশের মুরিদদের অনুরোধ ক্রমে হুজুর কিবলায়ে আলম বাংলাদেশের সফর ক্যান্সেল হয়েছিল। পরবর্তীতে 1971 সন থেকে 1975 সন পর্যন্ত আসতে পারেন নাই। মাঝখানে 1974 সনে হুজুর কিবলা শ্রীকূটের পাহাড় থেকে একটা নির্দেশ দিয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন যেদিন হচ্ছে সেই দিন ফেরেশতারা জুলুস করেছেন, সেই দিন পশু পাখি সবাই খুশি, আম্মা জানা আমেনার ঘরের চতুর্পাশে সবাই উপস্থিত হয়েছেন। মদিনায়ে মুনাওয়ারায় রাসূলুল্লাহ যখন তাশরিফ নিয়ে গেলেন সেই দিন সবাই নবীজির ইস্তেকবালিয়া জানিয়েছেন। আমরা বাংলার জনসাধারণ আশিক রাসূল আমরা কিভাবে বসে থাকব? জুলুস নিকলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিনকে কেন্দ্র করে 12 রবিউল আউয়াল শরীফ তোমরা জুলুস নির্বাচন করো। আর সেই দিন হুজুর কিবলায়ে আলমের নির্দেশে বলুয়ার দিঘির খানকা থেকে 1974 সনে আল্লামা নূর মোহাম্মদ আল কাদের রহমতুল্লাহ আলাইহি ওনার সাদারতে যেই জুলুস বের করেছিলেন, আজকে 2023 সালে এসে আমরা দেখেছি 60 লক্ষ মানুষ, যারা সাংবাদিকরা ক্যাপাসিটি করতে পেরেছে, যতগুলি ক্যাপচার করতে পেরেছে, তাদের ভাষ্য অনুযায়ী 60 লক্ষ মানুষ এই জশ্নে জুলুসের মধ্যে যোগদান করেছে। আল্লাহু আকবার বলেন। যুগে যুগে অনেক মানুষ চেষ্টা করেছে এই জুলুসকে বিরোধিতা করার জন্য। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার উপর মাওলা রাজি তার সকল কর্মকাণ্ড আল্লাহর রাজি থাকেন। সেই জন্য নির্দেশটা ছিল রাসূলুল্লাহর খানদান, রাসূলুল্লাহর পরিবার, জুলুসটা ছিল নবীর জুলুস। আর শ্রীকূটের পাহাড় থেকে সেই দূর থেকে যদিও বা নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশটা স্বয়ং মদিনায়ে মুনাওয়ারা থেকে রাসূলুল্লাহর আওলাদ কাছে এসেছেন। হুজুর কিবলায়ে আলম বলেছেন ইয়ে কদম উঠায়া नहीं जाता है, এই কদমটা আমরা উঠাই না, বরং আমাদেরকে যখন নির্দেশ দেয় তখন আমরা এই কদমটা উঠাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দিন আজকে কতগুলি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন হুজুর কিবলায়ে আলম। এই জশ্নে জুলুস 1974 সনে যখন উনি জারি করেছিলেন, বর্তমান অবস্থা দেখুন। আজকে সকল সুন্নি মুসলমান আশিক রাসূলরা অন্তত পক্ষে নবীকে না দেখলেও নবীর আওলাদকে দেখে দেখে রাসূল পাকের পিছনে, আওলাদের পিছনে একটু জুলুস করে মনে শান্তি যদি না পেত, এই 2023 সালে পর্যন্ত আমরা দেখে আমরা কখনো বুঝতে পারতাম না এই জুলুসের মধ্যে দিন দিন মানুষ বৃদ্ধি পাচ্ছে কেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য জশ্নে জুলুসের প্রবর্তক এবং চালু করেছেন এই চট্টগ্রামের মধ্যে হুজুর আওলাদ রসুল গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। 1986 সনে হুজুরের শেষ সফর ছিল। উনি দেখতে পাচ্ছেন যে এখানকার 1925 সালে যে শ্রীকূটের মধ্যে একটা আঞ্জুমানে শুআরাই ইসলাম ছিল, এটাকে এসে 1958 সনে এখানে এসে এটা আঞ্জুমানে রহমানিয়ার মাধ্যমে দ্বীনের খেদমত আঞ্জাম দিচ্ছে।